হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তা আবারও নিয়ে এসেছি একটা ছোট্ট ব্লগ ভিডিও। তো ভিডিওটি কাট না করে শেষ পর্যন্ত দেখো, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর ফেসবুকে দেখলে ফলো করে দিবে, আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিবে। আমি যেহেতু নতুন, অত কিছু জানি না ফেসবুক ইউটিউবের ব্যাপারে, তো যেটাই আমি জানি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো, বেশি কথা না বাড়িয়ে আজকে দেখছি আমাদের বাড়িতে সত্যনারায়ণ পূজা, সেই বিষয়টি নিয়ে আজকের ভিডিওটি। তো চলো, আমি সকালে উঠে এইসব কাজ করলাম, যেহেতু তোমরা দেখতে পেলে। তো এদিকে গোলু উঠে গিয়েছিল, যেহেতু কান্না করে উঠেছিল, তো ওকে চুপ করানো সবার পক্ষে সম্ভব না। তো ওকে চুপ করিয়ে আমি আবারও কাজে লেগে গেলাম। বিছানাপত্র সব গুছিয়ে নিলাম, ঘরটর সব পরিষ্কার করছি, জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এই সব ধুয়ে নেওয়ার পর, যেহেতু আমি বাড়িতে একা, একা বলতে আছে, বাড়িতে সবাই আছে, তবে আমি কাজ করার মতো কেউ নাই। আমার শাশুড়ি মা আছে, উনি মানে ওনার বয়স হয়ে গেছে, তো বয়স হয়ে গেলে তো বুঝতেই পারছো, কাজ করা সম্ভব না অতটা। আর কাজ করতে দেওয়াও ভালো না, কখন কী হবে জানি না। তো আমার খুব ভয় লাগে, তাই আমি কাজ করতে দিই না, একাই সব কিছু মেনটেন করার চেষ্টা করি। তো সব কিছু কাজ সারার পর আমি, এই যে সব কিছু হয়ে গেছে, তো এখন চান টান করে আবারও আসছি। এই যে চান করে চলে আসলাম, স্নান টান করে এইদিকে আবার এইখানে চলে আসলাম। দেখো, তোমরা কি মাখো জানি না, আমি ঠান্ডা গরম সব সময় ফেয়ার লাভলি ফেস ওয়াশ আর ফেয়ার লাভলি মাখি, একটা টিপ আর সিঁদুর। মেয়েদের যেহেতু এটাই অলংকার, আমি সিম্পল থাকতে ভালোবাসি, আর বেশি সাজগোজ করতেও জানি না। আর যেহেতু আমি সিম্পল, তো কেমন লাগছি সেটাও বলবে। আর এদিকে চলে আসলাম, পুজোর সব বাসনপত্র ধুয়ে রাখবো, আর সব কিছু আমি রেডি করে রাখবো, কারণ ঠাকুর মশাই চলে আসলে তখন আর তো অত তাড়াহুড়ো করে করা যাবে না। এখন যাব ফুল তুলতে। তো এই যে ফুল তুলে নিয়ে আসলাম, এখানে আছে ধান, আতপ চাল, দুবরা, আম পাতা, বেল পাতা, তুলসী পাতা, সব কিছু আমি রেডি করে রাখলাম। এইদিকে শাশুড়ি মা চলে আসছে, এদিকে আতপ চাল ভিজতে দিয়েছি, যেহেতু আলপনা দিব। এদিকে গরুর জন্য দুধ নিয়ে আসলাম, পিস্তা দিয়ে খাওয়াবো বলে। কম বেশি সবাই জানো যে গরুর একটা মানে অসুখ আছে। তো যাই হোক, গরুকে দুধ খাইয়ে আমি ওকে এখন ঘুম পাড়িয়ে দিলাম। এদিকে শাশুড়ি মা উনুন খুঁজছে, আর আমি চুপ করে একদম ভিডিও করছি। কারণ শাশুড়ি মা যদি জানে, তো জানি না বকা দেবে কি না জানি না, কিন্তু বকা দিতেও পারে, তার জন্য খুব ভয় লাগে, যেহেতু শাশুড়ি মা। তারপরে আমি আলপনা দিয়ে দিলাম, এই যে দেখো। তারপরে আমি গোলু উঠে গেছে, যেহেতু ওকে আমি চান টান করে একদম রেডি করে দিয়েছি, কারণ সময় তো পাবো না এখন, তার জন্য একটু সময় আছে। তো ওকে আমি চান টান করে একদম রেডি করে দিলাম। ওর মুখে একটা ক্রিম মাখালাম, ওর মুখে চুলকানি হয়েছিল বলে ডাক্তারবাবু দিয়েছে, বাস সেটাই, অন্য কিছু না। তো ওকে রেডি করে, এই যে আমাদের বাড়িতে বাচ্চারা এসেছে, ওদের কোলে দিয়ে দিলাম, ওদের সঙ্গে খেলবে। তো এদিকে আলপনা দিয়ে দিয়েছি। দেখো, আমি বেশি আলপনা ভালো দিতে জানি না, কিন্তু যেটাই জানি সেটাই করেছি। এদিকে আমি ভাত রান্না করব বলে সব কিছু রেডি করছি, যেহেতু আমি একাই সব কিছু কাজ করতে হবে। তো এদিকে গোলুর বাবা মাঝে মাঝে এসে আমাকে হাসাচ্ছে, এদিকে গোলু ও দাদুর সাথে খেলছে, এদিকে আলু ভাজা, পটল ভাজা আর ডাল পাঁপড়, যেহেতু আজকে নিরামিষ নারায়ণ পুজো হবে, সেটার জন্য আমি এদিকে রেডি হয়ে গেলাম। এই যে কেমন লাগছে সেটা বলবে। তারপরে এইদিকে ঠাকুরমশাইও এসে গেছে, এই যে এবার সবাই পুজোতে বসবো। ঠাকুরমশাই, আর তারপরে আমরা চারজন, আমার কাকি শাশুড়ি মা, আমার শাশুড়ি মা, আমি আর আমার দেওর ভাই, আমরা এই চারজন মিলে পুজোটা করব, যেহেতু আমরাই উপবাস আছি। তো সবাই বলো একবার, সত্যনারায়ণ ভগবান কি জয়। তো এখন পুজোতে বসেছি, পুজোটা করছি। পুজো শেষে এই যে পুজো হয়ে গেল। তো দেওর ভাই এখন প্রসাদ বিতরণ করছে, তো সবাই প্রসাদ খাচ্ছে, আমাকেও দিল। তো আমিও খাচ্ছি এখন, যেহেতু এই প্রসাদটা নাকি খেলে খুব ভালো, তো আমি তার জন্য খাচ্ছি। এইদিকে শাশুড়ি মা উনুনটা খুঁজছিল, সেখানে ক্ষীর চাপাবে, আর আমি এই যে গ্যাসে ডাল চাপালাম, এইদিকে উনুনে ভাত চাপিয়ে দিলাম, ডাল আলু ভাজা সব কিছু তো বলে দিলাম। এই যে উনুনে বসে বসে ভাত রান্না করছি। তারপর হয়ে গেল আলু ভাজা, ডাল আর পটল ভাজা, পাঁপড় সব কিছু হয়ে গেল। এখানে আমি গরুকে এখন ভাত খাওয়াবো। ওকে খাওয়ালে না, এদিক ওদিক করে দৌড়াদৌড়ি করে খাওয়াতে হয়, খেতেই চায় না। এদিকে সন্ধ্যা হয়ে গেছে, শ্বশুরবাবা ঠাকুরকে প্রসাদ চড়াচ্ছে। এদিকে সবাই খেতে বসেছে, সবাই খাচ্ছে, আমিও খাবো। এইদিকে গরুকে একটু ঘুম পাড়াচ্ছি। তো আজকে ভিডিওটি এইখানে পর্যন্ত, আবারও নিয়ে আসবো অন্য একটি ব্লগ ভিডিও নিয়ে। আমার ভিডিওতে